হাই এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি অন্যান্য সময়ের থেকে। আমরা সকলে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেলেও আমার বিল্লু কিন্তু সব থেকে দেরি করে ঘুম থেকে ওঠে। এক কথায় যেটাকে বলে জমিদারের ছেলে, আমাদের বিল্লু হলো সেটাই। তবে আমাদের ফ্যামিলিতে সব থেকে আগে ঘুম থেকে ওঠে গাবলু। আমি প্রায়শই লক্ষ্য করেছি ও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যায়, তবে আমার দিকে তাকিয়ে থাকে যে কখন আমার ঘুমটা ভাঙবে। কারণ আমি ঘুম থেকে উঠে প্রথমে গাবলুকে ঘুরতে নিয়ে যাই। প্রত্যেক দিনের মতো আজও আমি গাবলুকে নিয়ে বেরিয়েছি একটু ঘোরানোর জন্য। আর জানো তো, আমাদের এখানে বেশ বড় বড় ঝিল আছে যেখানে মাছ চাষ করা হয়। আমি সেই রকমই একটা ঝিলে এসেছি গাবলুকে ঘোরানোর জন্য। গাবলুকে ঘোরানোর পর আমি এখন চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসে খেলাম ছোলা বাদাম জল। এরপর শুরু করলাম আমার বাড়ির টুকটাক কাজকর্ম। অনেকদিন ধরে আমার বিছানার বেডশিটটা চেঞ্জ করা হয়নি, তাই জন্য ভাবলাম আজকে বেডশিটটা চেঞ্জ করে দিই। তবে এই বেডশিটের কালারের থেকে আমার আগের বেডশিটের কালারটা বেশি ভালো লাগতো। আসলে সাদা জিনিস দেখতে অনেকটাই সুন্দর লাগে, তবে তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। বেডশিটটা চেঞ্জ করার পর খেলাম বাদাম আর ছোলা। এরপর কিছুক্ষণ ফোন দেখছিলাম, তারপর সকালের জল খাবারটা খেয়ে নিলাম। জল খাবারটাও খাওয়ার পর একদম চলে এসেছি রান্নার কাজে। আজকে ভেন্ডি ভাজা করব, এই জন্য কয়েকটা ভেন্ডি কেটে নিচ্ছি। আর এই ভেন্ডিগুলোর কিন্তু বিভিন্ন নাম আছে বিভিন্ন জায়গায়। আমাদের এখানে তো ঢ্যাঁড়স, ভেন্ডি, ভেড়ি এইসবই বলে। আমি ছোটবেলায় অবশ্য এই সবজির নাম ভেড়ি বলে জানতাম। তোমরা কি জানতে আমাকে জানিও। রান্না শেষ করার পর স্নান টান করে এখন বসে গেছি খেতে। আর আজকে হয়েছে পাঙাশ মাছ। বাজার থেকে পাঙাশ মাছের ডিম কিনেও এনেছিলাম, যেটা খেতে আমার দারুণ লাগে। আসলে যে কোনো মাছের ডিম আমার খুবই পছন্দের। এখন তো গ্রীষ্মকাল, এই জন্য ঘরের ভিতরে একদমই থাকতে পারি না। বাইরে একটা খাট আছে, সেখানেই আমি শুয়ে আছি। বাইরের এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ দেখে আমি একটু প্রকৃতিটাকে ক্যামেরায় বন্দি করতে চেয়েছিলাম, কিন্তু প্রকৃতিকে আর বন্দি করতে পারলাম না।